আমারও খুব এই যে একটা মানে মানসিক অবসাদগ্রস্ত তাকে এইভাবে পিটিয়ে মারলো, কি বলবেন? আমি মনে করি না কি সেইভাবে অত মানসিক রুগী ছিল সেরকম। কেন যদি মানসিক রুগী থাকতো তাহলে যখন আসছিল, তখন ওকে ধরে নিয়ে আসছিল। এই ছেলেটা গ্যারোলিয়া থাকে, নুরি মসজিদের পাশে। ইস্তাক নাম আছে। এক ভাই ওর সিআইএসএফ এ চাকরি করে। আবার ওকে বাহাল তবিয়তে ধরে নিয়ে আসে। কেন ধরে নিয়ে আসে? এরা একটা সিন্ডিকেট চালায়, লোহা যত মিলে ফ্যাক্টরিতে লোহা চুরি হয়। এই সিন্ডিকেটে এদের সন্দেহ হয়েছে এই ছেলেটা এদের কোথাও মাল রেখেছিল চুরি করে, মালটা চুরি করেছে। অথচ এই ধরনের লোকটা নিরীহ ছেলে, একটু মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে দেয়, মাঝে মাঝে ডিসব্যালেন্স থাকে, এরকম আছে শুনেছি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। এই ঘটনা আমার বাড়ির সামনে, 18 নম্বর গলি, বিএল নম্বর 18, 18 নম্বর ওয়ার্ড। আমার পুরনো বাড়ির ঠিক সামনে গলি, যে গলিতে প্রায় 8 মাস আগে এই নমিত বম চালিয়েছিল, গুলি চালিয়েছিল আমার উপরে, আমার বাড়ির সামনে বম মেরেছিল। ওকে ধরে নিয়ে যায়, ওকে ধরে নিয়ে নিয়ে আগে অকল্যান্ডে মারে, ইস্তাককে অকল্যান্ডে মারে, মারতে মারতে তারপরে ওকে ধরে নিয়ে যায়। নিয়ে এদের একটা টর্চার চেম্বার আছে। দুধনাথ সিং এর এর গ্র্যান্ডফাদার ছিল, ও একটা বাড়ি আছে ওই 18 নম্বর গলিতে, আমার একটা বাড়ির পাশে। ওটা হলো টর্চার চেম্বার। ওখানে বম রাখা হয়, ওখানে ড্রাগস বিক্রি হয়, ওখানে বাইরে থেকে মেয়ে পাচার করে নিয়ে আসা হয়। ওর মধ্যে বোমও ব্লাস্ট হয়েছিল, আপনারাও ওটা কভার করেছিলেন। এই ঘটনাটা একটা অদ্ভুত ভাবে পিটিয়ে মারা, মানে পাবলিককে দেখানো, পাবলিককে দেখিয়ে পিটিয়ে পিটিয়ে মারা। এর আগে ওই গলিতে 2021 সালে রাজু সাউকে গুলি করে খুন করেছিল এই নমিত তার গ্যাংটা। এই নমিত তার গ্যাংটা মনোজ চৌধুরী বলে একটা লোক আছে, সেই সময় বিজেপি করতো, মানে বিজেপি করতো না, ওখানে থাকতো, ইউনিয়ন করতো। তাকে পিটিয়ে পিটিয়েছিল। ও অনেকদিন হসপিটালে ছিল, তারপরে ও তৃণমূল কংগ্রেস জয়েন করে, আবার ওকে মারধর করে। ওখানে তরফদার সাহেব বলে একটা সাহেব ছিল, তাকে পিটানো হয়, পিটিয়েছিল পাবলিকে। এর একটা মিনিয়া আছে, হবি আছে, কি আমি লোকগুলোকে মারবো, এই দল বল বেঁধে লোকগুলোকে মারবো, আমাকে পুলিশ কিচ্ছু করতে পারবে না। আপনি জানেন কি জানেন না, আপনারা 2বার ড্রাগ কেস খেয়েছে এনআইএ। আমার বাড়ির উপরে বম চালানোতে এনআইএ একে ধরে নিয়ে গেছিল, নমিতকে। ওই কেসে 2জন 10 বছর সাজা হয়েছে। আবার এর এর এগেনস্টে আমার উপরে বম চালিয়েছে, আমার বাড়ির সামনে বম চালিয়েছিল, গুলি চালিয়েছিল। তখন আজকে 2025 সালে মার্চ মাসে এর উপরে মাত্র 2024 সালে হবে, এই মামলাটা চলছে, হাইকোর্টে মামলা চলছে। রোজ স্টেট গভর্নমেন্ট একে প্রোটেকশন দেওয়ার জন্য টাইম চেয়ে নেয়। স্টেটের যে আইনজীবী সে টাইম চেয়ে নেয় একে প্রোটেকশন দেওয়ার জন্য। আপনারা দেখেন, প্রায় আমরা অপেক্ষা করছিলাম পুলিশ ধরবে, পুলিশ মাত্র 2টো চুনোপুটিকে ধরেছে। নাটক করছে পুলিশ। পুলিশ এই লোহা মার্ডার করার পরে এই লোহাচোরের বাড়ি চলে গেছিল, লোহাচোরের অফিসে গিয়ে ওখানে শেল্টার নিয়েছিল। আর মজার ব্যাপার, ওর ডেড বডিটা তোলা হয়েছে ভাটপাড়া পৌরসভা অ্যাম্বুলেন্স দিয়ে। ভাটপাড়া পৌরসভায় অ্যাম্বুলেন্স দিয়ে তার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে ওর ওখানে গাড়ি একটা ছিল, গাড়িটাকে এখান থেকে সরিয়ে ওই লোহাচোরের অফিস যে আছে গ্যারেজ আছে সেখানে লোকানো হয়েছে। ওই গাড়িতেও কিছু ম্যাটার আছে। আর ওই যে টর্চার চেম্বার ওর বাড়িটা, ওখানে পুলিশ যদি তদন্ত করে অনেক কিছু ওখানে পেত। আমরা অপেক্ষা করছিলাম কি পুলিশ কি করে,
পুলিশ কিচ্ছু করলো না, রাত্রিবেলা নাটক করছে, পুলিশ কমিশনার আসছে, এ আসছে, ও আসছে। আজ ভোর 7টার সময়, আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি, ভোর 7টার সময় 7:05 যে গলিতে মার্ডার হচ্ছে সেই গলিতেও 3-4 জন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আপনাকে আমি দেখাচ্ছি। তো জমি মজা, হ্যাঁ, নমিত আর যার গ্যাংটা, এর মধ্যে কেমন ছিল? ওর মা তৃণমূলের কাউন্সিলর, জোর করে ওই এসডিও বারিক ছিল তখন, ওকে সার্টিফিকেট দিয়েছিল। সব থেকে মজার ব্যাপার, মরছে মুসলমান, মারছে তৃণমূল, মজা দেখতে সবাই। পুলিশ মুসলমানরা